চেয়ারে বসে সালাত পড়লে আদায় হবে। যে ব্যক্তি দাঁড়িয়ে সালাত পড়তে সক্ষম তার জন্য বসে সালাত পড়া যাবে না। ফরজ সালাত নফল পড়তে পারবে, সওয়াব হবে অর্ধেক। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ, 13 ফরজের এক ফরজ, আরকান আহকাম 13 ফরজ। এখন যার দাঁড়ানোর সামর্থ্য নাই সে বসবে মাটিতে, চেয়ারে নয়। কোথায় বসবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়ারে বসে নামাজ পড়েন, অথচ উনার জামানাতেও চেয়ার ছিল। কয়েকদিন অসুস্থ ছিলেন, তিনি মাটিতে বসে নামাজ পড়েছেন। এখন আমাদের দেশে চেয়ারে বসাটা একটা মনে হয় যেন ট্র্যাডিশন, একটু ভিআইপি পা। 3 কিলোমিটার হাইটা ও বেডাও চেয়ারে বসে, বাজার থেকে 2টা খরচার ব্যাগ হাতে করে আইন না বাড়িতে রাইখা মসজিদে গিয়ে চেয়ার খোঁজে। 7 অঙ্গে সেজদা দেয়া ফরজ। কয় অঙ্গে? উমিরতু আন আসজুদা আলা সাবআতি আ'দা। হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি 7 অঙ্গে সেজদা করতে আদিষ্ট হয়েছি। আদেশ করেছেন কে? এটা ফরজ। 2 পায়ের আঙ্গুল, 2 হাতের তালু, 2 হাঁটু 6টা, নাক এবং কপাল মিলে 1টা, মোট কয়টা? 7টা। তা আপনি যখন চেয়ারে বসবেন তখন হাঁটুর সেজদার কি খবর? হাঁটু তো আসমান উঠে রয়েছে। কিন্তু আপনি যখন মাটিতে বসবেন তখন কিন্তু হাঁটু, পা, হাত 6টাই পারেন, শুধুমাত্র আপনার মাজায় ব্যথা, তাই হয়তো কপালটা ঠেকাতে। তবে যে ব্যক্তি মাটিতে বসতে অক্ষম, দাঁড়াইতেও অক্ষম, এখন সে কি শুবে নাকি চেয়ারে বসবে? এই অবস্থায় আলেমদের 2টি মত। অধিকাংশ আলেম বলেন ওই অবস্থায় চেয়ারে বসার অনুমতি আছে, শোয়ার তুলনায় চেয়ারে বসে। এটা আকরাবু ইলাল কিয়াম, এটা দাঁড়ানোর কাছাকাছি। কিছু কিছু আলেম বলেন যে না, যে মাটিতে বসতে পারবে না সে শুয়ে শুয়ে নামাজ পড়বে, এরপরেও চেয়ারে বসা যাবে না। নামাজ হলো আল্লাহর কাছে বিনয় প্রকাশের সবচেয়ে শ্রেষ্ঠতম মাধ্যম। এবার আপনাদের কাছে একটু বিচার দেই, আপনারাই বিচারটা করেন, চেয়ারের মাঝে বিনয় বেশি না মাটিতে বসার মাঝে বিনয় বেশি?